বর্ষবরণ সহ বিভিন্ন উৎসব পার্বণে মানিকগঞ্জে আয়োজন হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার। নবীন প্রবীণ লাঠিয়ালরা বাদ্যের তালে তালে দেখান শারীরিক কসরত। গ্রামীণ এই মাধ্যম এখনো হাজারো মানুষের বিনোদন যোগায়। একে অপরকে পরাস্ত করার চেষ্টায় লাঠিয়ালরা, সাথে বাদ্যের তালে শারীরিক কসরত। গ্রামীণ এই খেলায় শক্তির চেয়ে কৌশলটাই বেশি। নবীন প্রবীণ লাঠিয়ালদের মিলনমেলা খোরাক যোগায় গ্রামীণ বিনোদনে। ঐতিহ্যবাহী এই খেলা বাংলা নববর্ষে আয়োজন হয় মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়, যা উপভোগ করে হাজারো দর্শক। অনেকদিন পরেই দেখলাম বলা চলে, এই খেলাটা দেখে খুব ভালো লাগলো এবং নবীন প্রবীণ এখানে যে খেলাটা খেললো দর্শকরা খুব আনন্দিত। দর্শক হিসেবে আমি খুব আনন্দিত। এই ঐতিহ্যবাহী খেলাগুলো আগে কিন্তু হইতো, আমরা ছোটবেলায় দেখতাম, কিন্তু এখন আমাদের মাঝে এই খেলাগুলি আর নাই। লাঠিয়ালরা বংশ পরম্পরায় টিকে রেখেছেন ঐতিহ্য। প্রবীণদের হাত ধরে অনেক নবীন উৎসাহী হচ্ছেন বাঙালির শেকড় আঁকড়ে ধরতে। দিন ভরে কাজ করতাম, রাত্রে বলতো যে যাই হোক আমরা ট্রেনিং দিতাম। এবার 3-4 মাস ট্রেনিং দিয়ে আমরা এই খেলা বদর দবাদর আমাদের শিখেছি। মাঝখানে কিছুটা ডাউন হয়েছিল, ইদানিং আবার বেশি বেশি খেলা হয়েছে। যেরকম হাততালি দেয়, দর্শকের যে আনন্দ পায়, ওরকম থেকে আমাদের মনে তো চাহিদা বাড়ে আর কি, খুব ভালো লাগে। এই খেলাটা আমার দাদা খেলছে, আমার আব্বা খেলছে, আব্বার কাছে আমি শিখছি খেলাটা। আমরা মনে করি যে এই খেলাটা আরো জোরদার হোক, আমরা ফুলান ঠোলানের শিক্ষা দিয়ে খেলাটা উৎসব করে সুন্দর করে উঠেন। আগামী প্রজন্মের মাঝে লাঠি খেলা জনপ্রিয় করতে এমন আয়োজন জারি রাখার কথা জানালেন আয়োজকরা। আজকের আয়োজন হলো এলাকার লোকজনের আনন্দ দেওয়ার জন্য এবং পুরান খেলাটা ঐতিহ্য খেলা দেখানোর জন্য, মানুষের উপভোগ করার জন্য এবং এই খেলার প্রতি মানুষের আবার নতুন করে আকর্ষণ আসে, তার জন্য এই খেলার পরিদর্শন করার জন্য আমরা সবাই এটাই অনুষ্ঠিত। লাঠি খেলার মতো গ্রামীণ বিনোদনের অন্য মাধ্যমগুলো টিকিয়ে রাখতে নতুনদের সাথে আয়োজনে শরিক হচ্ছেন অনেক প্রবীণ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।